হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট নন্দিতা। চলো আজকে তোমাদের সাথে আমার এই মিষ্টি ব্রাইডের গল্প শেয়ার করব। কাজটি ছিল আমার 25শে ফেব্রুয়ারি দেওয়ানহাটে। তো আমি কিন্তু আমার টাইমলি বেরিয়ে গেছিলাম সাজাতে, কিন্তু ওই তো রিচুয়ালস। তো এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড। তোমরা শুনে নাও ও কীরকম টাইপের লুক চাচ্ছে। হাই, আজকে তোমার বিয়ে, তুমি যদি বলো আজকে তুমি কীরকম টাইপের লুক চাচ্ছ। তাও হেয়ারটা কীরকম হবে? হেয়ারটা মানে সামনে অল্প মানে অল্প খোলাবা আর কি। আচ্ছা আচ্ছা, সামনগুলো। হ্যাঁ। আর মেকআপটা যেমন খুশি তোমার, আর কলকাতাটা পছন্দ করো। কলকাতা সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে। কি তোমরা শুনলে তো, ও একদম সিম্পল স্যাটেল, কলকাতা একটু সুন্দর হবে আর হেয়ার স্টাইলটা হালকা একটু ফুলবে, এরকম টাইপের ও একটা মেকআপ চেয়েছিল। আর হ্যাঁ, আগেই বলে দিই, ওর এত সুন্দর মেকআপটা হওয়ার পেছনে বিশ্বাস করবে না, ও আমাকে 2 মাস আগে বুক করেছিল, আর আমি ওকে যা যা বলেছিলাম এক্স্যাক্টলি সেগুলোই কিনেছে, সেই টাইপের কিনেছে। তখন আমি সবার মুখ দেখতেছি, আমার দেখে হাসি এরকম ব্রাইট প্রত্যেকের হওয়া দরকার। বলছে বিয়ে আশীর্বাদ করছে কিন্তু আমার কান্না পাচ্ছে না। বাহ, ভালো। কান্না পাবে কখন বলো তো? যখন তুমি যাবে তখন হয়তো পাবে। না গো, কেঁদো না, কালকে রিসেপশন, আবার চোখ মুখ ফুলে যাবে বলে আবার। ও আসল কথাটা এটাই যে তার এখানে পাশেই বিয়ে হচ্ছে, এটাই হচ্ছে তার আসল কথা। তার জন্যই কান্না পাচ্ছে না, মানে কান্না করতে চাচ্ছে কিন্তু বেরোচ্ছে না, কারণ পাশেই তো শ্বশুরবাড়ি, করে চলে আসছে। তোমরা শুনলে পাগলি মেয়ের কথা। ওর নাকি ওকে যারা আশীর্বাদ করতে এসছে তাদেরকে দেখে নাকি তার হাসি পাচ্ছে, তার নাকি কান্না করতে ইচ্ছে হচ্ছিল সবাইকে দেখে, বাট কান্না পাচ্ছিল। পরে আবার সে আমায় বলছে আসলে পাশেই বিয়ে হচ্ছে তো তাই মনে হয়। আমি বলছি হ্যাঁ হ্যাঁ সেটাই হবে হয়তো। আবার বলল কান্না করে কি হবে, অসুবিধা হলে টুক করে চলে আসবো। ব্যাপারটা বেশ মজার, তাই না? আমারও বেশ মজা লেগেছে। ও না ভীষণ মিষ্টি, ভীষণই মিষ্টি একটা মেয়ে। ওর সাথে কাজ করে তোমরা বিশ্বাস করবে না আমি কী মজাটা পেয়েছি, মানে এত ভালো লেগেছে। আর ওদের ফ্যামিলি মেম্বার্স হেড সব এত ভালো। হ্যাঁ, একটু বসতে লেট করেছে, একটু আমায় ডিস্টার্ব করেছে, বাট আমার কাজ করে খুব ভালো লেগেছে গো। আর কি বলো তো, ও এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করেছে না নিজে, আমি ভাবতেও পারিনি। আমি ওকে যা যা যেরকমভাবে বলেছি ও সবটা করেছে। কিন্তু দেখো না, ওর হাতের নেলসগুলো একবার কেউ দেখতে পাচ্ছ, দেওয়ানহাটেরই কেউ একজন, আমি নাম বলছি না, আমি চিনি তাকে, তার কাছে গেছিলো নেলস করতে, তার নেলটা এরমভাবে বাজে করে দিয়েছে, সে ওই নেলস নিয়ে কিচ্ছু করতে পারছে না, কিছু ধরতে পারছে না, একদম পুরো নেল কোনো শেপ করেনি, কাট করেনি, পুরো স্কিনের ওপর নেলটা জাস্ট বসিয়ে পলিশ করে দিয়েছে। যাই হোক, এরকম কেউ কোনো কাজ করো না কিছু টাকার জন্য, যাতে একটা ব্রাইডের স্পেশাল দিনগুলো এরকমভাবে নষ্ট হয়ে যায়। সেই নেলটা নিয়ে প্রচুরভাবে সাফার করছিল, আমাকে বলছে দেখো তো তুলে দিতে পারবে কি না। আমি বলছি না, করেছে যখন 1-2 দিন একটু ক্যারি কর, নয়তো পারে ব্লাড চলে আসতে পারে। তো আমি তাকে এভাবেই বোঝাচ্ছিলাম যে ঠিক আছে। বাট মেকআপটা ওর খুব পছন্দ হয়েছিল, ইভেন বাড়ির লোকেরও খুব পছন্দ হয়েছিল। আর ওর মেকআপ কি, ও এমনি এত সুন্দর এত সুন্দর, আর ওর বিহেভিয়ার এত সুন্দর যেটা বলার বাইরে, যেটা আমি হাজার বললেও হয়তো কম হয়ে যাবে। তার কোনো কিচ্ছু ডিমান্ড ছিল না, সে আমার ওপর কিচ্ছু চাপায়নি। তাকে আমি যখন বলি যে তুমি কীরকম টাইপের কী চাও, কলকা কী চাও, সে আমায় একটাই বলছে, হ্যাঁ তুমি তোমার মতন করে দাও, আমার কোনো ডিমান্ড নেই, তুমি যেটা করবে, আমাকে যেটা ভালো লাগবে তুমি সেটাই করে দেবে। ইভেন আমি যখন আই মেকআপটা করি, যে তুমি আই মেকআপ কী চাও, ও আমাকে কিচ্ছু বলছে না, তুমি আমার ফেসে যেটা ভালো লাগবে তুমি সেটাই করে দাও, তোমার যেটা আমাকে মনে হবে ভালো লাগবে তুমি সেটাই করে দাও, আমি এইভাবে বলছি। তারপর যখন আমি আই মেকআপটা এরকম উইং করে টানা টানা করে হালকা একটু শিমার দিয়ে গোল্ডেন করে দিলাম, তারপর সে আমায় বলছে হ্যাঁ আমি না এরকমই চেয়েছিলাম। তখন আমি বলছি তুমি আমায় জানালে না কেন আগে, এরকম চাচ্ছিলে? তো বলছে না আমি জানাইনি, তোমরা তো বুঝবে, এরমভাবে আমি বলছি। এরকম কে হয় ভাই? আমার এত ভালো লেগেছে তার সাথে কাজ করে, যেটা আমি এতগুলো ব্রাইড করেছি, সিরিয়াসলি ঝুমাদি
ইউর বেস্ট। আসলে কিছু কিছু সম্পর্ক বা কিছু কিছু মানুষ এরকম থাকে যারা রক্তের সম্পর্কের থেকেও আরও অনেক কাছের হয়ে যায়। যেটা হচ্ছে ঝুমাদি। তাকে আমি আগে কখনো দেখিনি, কোনোদিনও চিনতাম না। হুট করে যাওয়ার পর আমি যখন তাকে দেখি, সে আমার সাথে এত ভালো ব্যবহার করে, মনে হচ্ছিল যে না, খুব কাছের, হয়তো মনে হচ্ছিল অনেক দিনের সে আমার চেনা। ঠিক এরকমই একটা ফিল হচ্ছিল। যাই হোক, খুব ভালো লেগেছে, কিন্তু ওর টিকলিটা একটু বড় কিনে দিয়েছিল। যাই হোক, ইটস ওকে। বাকি সব এত সুন্দরভাবে কিনেছে, এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে, তার জন্যই এত সুন্দর একটা লুক, মানে এত সুন্দর একটা আউটপুট এসেছিল। সত্যি ওর এটা ছিল ওর ফাইনাল লুক। খুব 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 ভালো থেকো ঝুমাদি। হ্যাঁ, আমি তো অনেক কিছুই বলে দিলাম, এবার তোমরা বলো ঝুমাদিকে কীরকম লাগছিল। আসলে আমি পুরো ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ক্যামেরা প্রচুর ডিস্টার্ব করছিল, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো, আমি কোনো ক্লিপ নিতে পারছিলাম না। অনেক কষ্টে কটা ক্লিপ নিয়েছিলাম। তোমরা জানিও ঝুমাদিকে কীরকম লাগছিলো। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আজকের ভিডিওটা এতটুকুই। আবারও আসবো ঝুমাদির রিসেপশনের ভিডিওটা নিয়ে। ততক্ষণের জন্য টাটা। হাই ঝুমাদি, আজকে তোমার বিয়ে, তুমি যদি বলো তোমার কীরকম লাগলো। আমার খুব 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 পছন্দ হয়েছে আর খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। সব কিছু ঠিক আছে? আই মেকআপ একদম। থেকে কলকা। একদম মনের মতো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আবারও দেখা হবে কালকে। হ্যাঁ। আরেকবার টাটা। টাটা দাও মানিকে। টাটা। বড় বাবা আছে। উফ। একটু ফটো কিভাবে ওঠে?